কোয়ালিফায়ার 1 এবং কোয়ালিফায়ার মানে আপনি কোয়ালিফাই করে যাবেন ইফ ইউ আর দ্য উইনার। আপনি যদি হেরেও যান তারপরেও আপনার একটা দারুণ সুযোগ থাকবে এলিমিনেটেড থেকে যেই দলটা জয় পাবে সেই দলকে হারিয়ে ফাইনালে যাবার। এরকম যখন একটা ইকুয়েশন, তখন এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে জয় পেয়ে কোয়ালিফায়ারে হেরে গেলেও কোনো সমস্যা নাই। ফাইনালে যাওয়ার ইকুয়েশন কে মেলাতে চাইবে ভাই? সবাই চাইবে একটা জয়ী ফাইনালের পথে এগিয়ে যেতে। চট্টগ্রাম ভার্সেস বরিশাল, কি একটা ম্যাচ! যে ম্যাচে তামিম ইকবাল খান বরিশালের ক্যাপ্টেন, চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামের বিপক্ষে খেলতে নামবেন। আর চট্টগ্রাম তো চট্টগ্রামে যারা সাপোর্টার তাদের জন্য আমার কাছে মনে হয় যে একটা বিভ্রান্তিকর সিচুয়েশন তৈরি হবার অপেক্ষায়। তারা কাকে সাপোর্ট করবেন? তামিম ইকবালকে। আধুনিক ক্রিকেটে তাদের সবচেয়ে বড় ব্র্যান্ড তামিম ইকবাল খান, বাট নট প্লেইং ফর চট্টগ্রাম। বরিশাল ক্যাপ্টেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, নাকি চট্টগ্রামকে, তামিমকে ছাপিয়ে চট্টগ্রাম কি বড় হতে পারবে? সেই ইকুয়েশন পরে মেলাবো। তবে এই পার্টিকুলার ম্যাচে আমার কাছে মনে হয় মানে খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট লুকিয়ে রয়েছে। এই যে এই ম্যাচটা মুখোমুখি হবে দুই দল, টপ টু টিমস। যে দল জিতবে ফাইনালে চলে যাবে, বরিশাল এবং চট্টগ্রাম, এবং দুই দলের সবশেষ মোকাবেলা আবার বরিশালকে চট্টগ্রাম হারিয়েছে। ভাবুন, মানে একটা দলের সাথে অপর দলের দেখা হয়েছে এখন থেকে 2 সপ্তাহ আগে। কিছুটা হলেও স্মৃতি অনেক দূরের, অনেক কিছু এর মধ্যে চেঞ্জ হয়েছে, হাওয়া বদলেছে, ক্রিকেটারদের পারফরমেন্স আপ ডাউন করেছে। আপনি একটা ব্রিদিং স্পেস পাবেন টু মেক এ নিউ প্ল্যান। বাট এখানটা যদি আমরা খেয়াল করে দেখি যে দু দল খেলেছে মাত্র একদিন আগে, এবং এই মাঝখানের 48 ঘন্টা সময়ের ব্যবধানে আবারও তারা মুখোমুখি হচ্ছে। এমন একটা সিচুয়েশনে জয় পেলেই ফাইনাল, পরাজিত হলে সুযোগ থাকবে। আমার কাছে মনে হয় এই দুই দলের লড়াইটা ইটস গোয়িং টু বি আ হিউজ ফাইট। তামিম ইকবাল খানের দল আলটিমেটলি চট্টগ্রামকে হারাতে চাইবে, যে চট্টগ্রাম ছাপিয়েও তামিম ইকবাল খান যে অনেক কিছু, সেই জিনিসটা প্রমাণ করার জন্য। মিনি ন্যাশনাল টিম ডেফিনেটলি বরিশাল, অসাধারণ একটা দল। যে দলটা রংপুরের সাথে টানা 2 ম্যাচে হেরেছিল, মানে এর আগে তো 2টা খেলা হয়েছিল, এবং সবশেষ পরাজয়টা পেয়েছে তারা চট্টগ্রামের কাছ থেকে। তারা খেলেছে 12 ম্যাচ, জয় পেয়েছে 9টায়, 3টায় পরাজয়। সবশেষ ম্যাচের কনফিডেন্স হারানোটা আমার কাছে মনে হয় তাদের জন্য, তাদের প্রপার ইকুয়েশন করতে বিফোর দিস নেইল বাইটিং ম্যাচ অনেক সহায়তা করবে। তামিম ইকবাল আগের ম্যাচে ভালো করতে পারেননি, 0তে আউট হয়ে গেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত চেষ্টা করেছেন। এবারের বিপিএল এর সেরা ফিনিশার কাকে ধরবেন? অন্তত চেষ্টার দিক থেকে মাহমুদুল্লাহ রিয়াদের নামটা আপনাকে বলতেই হবে। প্রথম ম্যাচটায় একসময় 62-61 রানে যখন 5 উইকেট চলে যায়, তারপরও বরিশাল জয় পেয়েছিল। তারপরও বরিশাল ম্যাচে ছিল ওই মাহমুদুল্লাহ রিয়াদের অসাধারণ মহাকাব্যিক নকের কারণে। সেই রিয়াদ কন্টিনিউইং হিজ ফর্ম, কন্টিনিউইং হিজ সাইলেন্ট কিলিং। মুশফিকুর রহিম এবারে বিপিএল এ খুব একটা উজ্জ্বল না। তাওহিদ হৃদয় নিজেকে হারিয়ে খুঁজছেন। এই যখন সিচুয়েশন, ঠিক তখন দায়িত্বটা অনেক বেশি চলে যায় ওই টপে তামিমের উপরে, আর লোয়ার মিডিলে বা মিডিলে যেভাবে এটাকে ব্যাখ্যা করি না কেন, মাহমুদুল্লাহ রিয়াদের উপরে। নাজমুল হোসেন শান্ত ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, নট গেটিং হিজ প্লেস দেয়ার। বাট একই সাথে দাউদ মালান যেভাবে খেলছেন, আগের দিনও যেভাবে ঝড় তোলার চেষ্টা করেছেন, নিশ্চয়ই যে অপূর্ণ কাজটা তিনি রেখেছিলেন লাস্ট ম্যাচে, সেটাকে ফুলফিলমেন্টের চেষ্টা করবেন আরো একবার চট্টগ্রামের বিপক্ষে বরিশালকে ফাইনালে তোলার লড়াইয়ে। বোলিং ডিপার্টমেন্ট যদি আমি দেখি বা আমরা দেখি, সেখানটায় আমার কাছে মনে হয় যে চট্টগ্রামের বোলিং অ্যাটাক কম্পারেটিভলি অনেক ডিসেন্ট দেন বরিশাল। তাদের বোলিং অ্যাটাকে যারা রয়েছে, শরীফুল দারুণ ফর্মে রয়েছেন। লাস্ট ম্যাচে আমরা দেখেছি অসাধারণ বল করেছেন। শুরুর দিকে যেমনটা এলোমেলো ছিলেন, টুর্নামেন্ট যত এগিয়ে গেছে তত তিনি তার বোলিং মাধুর্য খুঁজে পাওয়া শুরু করেছেন, এবং এটা আমার কাছে মনে হয় পুরো দলের জন্য অনেক অনেক বড় একটা সেটব্যাক। আবার যদি একই সাথে আমরা খেয়াল করি যে অতীতে পারফরমেন্স না করাটা যদি সেটব্যাক হয়, শরীফুলের ফর্মে ফেরাটা যদি একটা ইন্সপিরেশনের কাজ হয়, শামীম হোসেন পাটোয়ারি যেভাবে 360 ডিগ্রি মারছেন, যেভাবে পুরো ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করার ক্ষেত্রে লোয়ার মিডিলে নেমে পুরো স্কোর বোর্ডে চেহারা পাল্টে দিচ্ছেন, হুএভার দ্য বোলার ইজ, তিনি কাউকে কাউন্ট করেন না। আমার কাছে মনে হয় এটাও একটা বড় পাওনা। আবার একই সাথে টপে যদি আমরা খেয়াল করি, চট্টগ্রাম তুলনামূলকভাবে সেই দারুণ ফ্লাইং স্টার্টটা করতে না পারলেও, মানে অন্য দলগুলো যেভাবে টপ অর্ডারে তুলনামূলকভাবে ভুগেছে, ঢাকা ছাড়া অন্য দলগুলোর কথা আমি বলছি, সেটা কিন্তু তারা কাভার আপ করতে পেরেছে। মোহাম্মদ মিঠুন যখন প্রয়োজন হচ্ছে তিনি রানস পাচ্ছেন। আবার একই সাথে যদি আমরা খেয়াল করে দেখি, ক্যাপ্টেন্সির জায়গাও কিন্তু তার মুনশিয়ানা যথেষ্ট। সো এই ম্যাচটা আমার কাছে মনে হয় ইজ গোয়িং টু বি আ বিগ ফাইট, যেখানটায় দুই দল ছাপিয়ে অনেক বেশি
অনেক বেশি মাথায় থাকবে সামির কাদের চৌধুরী ভার্সেস তামিম ইকবাল, চট্টগ্রাম ভার্সেস বরিশাল, বরিশালের ক্যাপ্টেন তামিম, চট্টগ্রামেরই দল, এবং সবশেষ ম্যাচে দু দলের যে রেজাল্ট সেখানটায় বরিশালকে হারিয়ে চট্টগ্রামের টপ 2-তে চলে যাওয়া এবং বরিশালের সেই শোধের মিশনে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে চলে যাওয়ার ইকুয়েশন। দেখা যাক কে কোনটা মেলাতে পারে।